আপনাদেরকে বলি মিয়া, যাদের মা বাবা বেঁচে আছেন, যাদের ঘরে তার ছেলে তার মেয়ে 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, অথচ আপনার ঘরে ঘুমায়, আপনার ঘরে খানা খায়, এই জানোয়ার আর কতদিন পালবেন? এই জানোয়ার আর কত বছর আপনার ঘরে ঘুমায় বলেন? হাসরের ময়দানে কি বলবেন? এই নাফরমান বিবি যে ফজরের নামাজ পড়ে না, এই অসভ্য আর কতদিন আপনার ঘরে ঘুমাবে? বলে এই মেয়ে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আর কতদিন? এই হাইওয়ান পালবেন কতদিন? সোফা বানাচ্ছেন কার জন্য? খাট বানাইলেন কার জন্য? টাইলস লাগাইলেন কার জন্য? বিল্ডিং এটা কার জন্য বানাইলেন? 4টা রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, মাতবুরি দেখান, হ্যাঁ মানুষের দেখাইছেন একটা বিল্ডিং বানাইছেন। টাইলস হলো আপনার বাড়ি, টাইলসে যেমন মানুষে ড্রয়িং রুমে থাকে, টাইলস কিন্তু বাথরুমেও থাকে। কথা বলেন, টাইলসের রূপে খাটে যেন সে মানুষে হতে, টাইলসের নিচে মুখে। কথা বলেন, তো এটা কি একেবারে আশ্চর্য কি হয়ে গেল? এটা আহামরি কি হয়ে গেল এমন? কিন্তু এই ঘরে এই খাট, এই সোফা, এই ফার্নিচার, এই পালং, এরা কে ঘুমাচ্ছে? স্ত্রীর নামাজ কোথায়? ছেলের নামাজ কোথায়? মেয়ের নামাজ কোথায়? বিবির পর্দা কোথায়? আখলাক কোথায়? ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে, নাচ দেখে, গান দেখে, মোবাইলে ছবি দেখে। মেয়েটা সারা রাত ভিন পুরুষের সাথে কথা বলে। স্ত্রী স্বামীর অবর্তমানে পরকীয়া প্রেম করে, স্বামী স্ত্রীর অবর্তমানে অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে। এই জীবন কেমনে পাচ্ছে? আল্লাহ তাআলার জন্য বলছে আফালা তাসমাউন, আমার বান্দা শুনবা না? শুনবা না? এরপরে আল্লাহ বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু, আল্লাহ তাআলা বলেন বলো বান্দা, আমি আল্লাহ তাআলা যদি দিনটাকেও আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক আজকের এই দিনটাকেও যদি আমি আল্লাহ টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, মান ইলাহুন, আমি আল্লাহকে বাদ দিয়ে আর কে আছে যে ইয়াতিকুম বিলাইলিন, যে তোমাদের জন্য রাত এনে দিবে, তাসকুনুনা ফি, যেই রাতে তোমরা আরাম লাভ করবে, শান্তি লাভ করবে, আরামের ঘুম দিবে, সেই রাত তোমাদেরকে কে? আল্লাহকে বাদ দিয়ে কে আছে বলেন? এবার আল্লাহ বলেন আফালা তুবসিরুন, তবুও কি বান্দা আমার কুদরত দেখবে না? এই চোখে আজকের দিনের আলোতে এত কিছু দেখলা বান্দা, আমার কোরআন কেন দেখলা না? এত আওয়াজ শুনলা বান্দা, মসজিদের আজান কেন শুনলা না? আমি আল্লাহর কুদরতের এত কিছু দেখলা, এত কিছু দেখে আমি আল্লাহকে কেন চিনলা না? বলেন কি জবাব? কি জবাব? এই জন্য আল্লাহ দুইটা শব্দ বলছে, আফালা তাসমাউন, আরেকবার বলছে আফালা তুবসিরুন, আমার বান্দা শুনবা না তাইলে না, আবার বলছে দেখবা না তাইলে না, তাইলে আমার কাছে আসবা না, তো আমার সেজদা তাইলে দিতা না, না আমার আজান তাইলে শুনতা না, না আমার ঘর তাইলে দেখবা না, না আমার কোরআন তাইলে দেখবা না, না। এরপরে কি কথা? এরপরে যেন এরপরে লুকাইয়া আছে কথা। আল্লাহ বলতেছে, যেন বলতেছে আচ্ছা আমার সাথেও দেখা হবে, আমার সাথেও কি হবে? মাত করি আমি ছুটে এলাম, অচিরেই কবরে দেখা হবে।
অচিরেই হাসরের মাঠে দেখা হবে, অচিরেই মিজানের পাল্লার সামনে দেখা হবে, অচিরেই ফুলসিরাতের পারে দেখা হবে, অচিরেই হাসরের ময়দানে দেখা হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, নবী বলেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে নিজের থেকেই মোলাকাত করবে। মুলাকীকুম, মৃত্যুই সাক্ষাৎ করবে, তুমি বলতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর আল্লাহ তাআলা বলেন, সব কিছু ভেতর বাহির, অদৃশ্য দৃশ্য, গোপন প্রকাশ্য সব জানেন এমন আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আনা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি আল্লাহ তোমাদেরকে তখন শোনাবেন, জানাবেন তোমরা যা যা করেছো। আর কেমনে বলতো বাংলায় কথা বলেন, আল্লাহ তাআলা আর কেমনে বুঝাইতো আমাদের যে বান্দা তুমি আমার থেকে পলায়ন করতে পারবে, পলায়ন করতে পারবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইসরাফিল ফু দিলে কায়নাত ধ্বংস হতে লাগবে, মানুষ মাতালের মতো দৌড়াবে, আর একজন আরেকজনকে ডেকে বলবে আইনাল মাফার, পালাবো কোথায়? আল্লাহ তাআলা নিজে বলেন, কাল্লা লা ওয়াজার, না বেঈমান, আজ আর কোথাও ঠিকানা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ আশ্রয় একমাত্র তোমার রব আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আমার বাপ, এবার শুনেন এই কথাগুলো আমি কেন বলছি। এই কথাগুলো বলার দুই উদ্দেশ্য। এক উদ্দেশ্য হলো, একটি ইসলামী বছর আমাদের থেকে বিদায় নিয়েছে, একটি নতুন ইসলামী বছর আমাদের মাঝে শুরু হয়েছে। কথা বুঝলেন কিনা? মুহররম মাস চলতেছে, 1444 হিজরি শেষ হয়েছে, 1445 হিজরি শুরু হয়েছে। আজ থেকে 1445 বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের আমলে, উনি যখন দ্বিতীয় খলিফা হয়েছেন, ওনার আমলে উনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে নবীজির এই হিজরতের বছরটাকে মুসলমানদের জন্য ইসলামী বছর হিসাবে ঘোষণা দিয়ে কিয়ামত পর্যন্তের জন্য চালু করে দিয়েছেন। সেই হিসাবে 1445। এই একটি বছর যায়, আরেকটি বছর আসলো। একটি মাস যায়, আরেকটি বছর, আরেকটি মাস আসলো। একটি সপ্তাহ যায়, আরেকটি সপ্তাহ আসলো। একটি দিন যায়, আরেকটি দিন আসলো। একটি ঘন্টা গেল, আরেকটি ঘন্টা আসলো। একটি মিনিট গেল, আরেকটি মিনিট আসলো। একটি সেকেন্ড গেল, আরেকটি সেকেন্ড আসলো। একটি মুহূর্ত গেল, আরেকটি মুহূর্ত আসলো। রব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, এটাই তোমার হায়াত, এটাই তোমার জিন্দেগি, আর এটা পুরাটা করছি আমি আল্লাহ। আমি আল্লাহ। প্রতি ঘন্টা আমি বদলাই, প্রতি মিনিট আমি বদলাই, প্রতি সেকেন্ড আমি বদলাই, প্রতি সপ্তাহ আমি বদলাই, প্রতি মাস আমি বদলাই, প্রতি দিন আমি বদলাই, প্রতি বছর আমি বদলাই, প্রতি রাত আমি বদলাই, প্রতি দিন আমি বদলাই। কে বদলায় বলেন? আল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যেদিন আমি আসমান জমিন চালু করছি তারও আগে 50,000 বছর আগে লৌহে মাহফুজের মধ্যে আমি আমার গোটা সৃষ্টির তাকদীর আমি আল্লাহ লেখাইছি। তাকদীর লেখাইছি আল্লাহ। সেই তাকদীরের মধ্যে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত লেখায়া রাখছেন যে এই পৃথিবীতে মাস চলবে মানুষের জীবনে 12টি। কতটি? এই যে কয় মাসে বছর, বাংলায়, ইংরেজিতে আর ইসলামী হিসেবে এই 12 মাসে বছর নাকা। বছর কেন? 13 মাসে হইলে অসুবিধা কি? বুঝেন নাই কথা? 11 মাসে বছর না কেন? এই 12 মাসে যে বছরে 12,
এইটা কে ঠিক করে দিছে? জাতিসংঘ। আল্লাহ তাআলা বলেন এই আসমান জমিন সৃষ্টিরও আগে তাকদীরের মধ্যেই আমি এটা লিখে দিয়েছি, মাস হবে 12টি মাস। ফি কিতাবিল্লাহ, লৌহে মাহফুজে লেখা। তাইলে পৃথিবীর সময়টা, বছর মাস সপ্তাহ দিন ঘন্টা মিনিট সেকেন্ড, এটা আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করি, এটা আমি পরিবর্তন করি, আমি এটা বদলাই। আর এটাই তোমার হায়াত, এটাই তোমার হায়াত। আমার আপনার জীবন আর আমার আপনার সময় একই কথা। জীবন যায় সময় যায়, অথবা সময় যায় জীবন। কথা বলে যারা যারা বয়স হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট করে, তখন সে আফসোস করে বলে ভাই দোয়া করেন আমার আর সময় নেই। ঠিকই না বলেন? তার মানে কি আমার আর কি নাই? আমার আর সময় নেই, ভাই দোয়া করেন। তার মানে সে বুঝছে সময় শেষ। সময় শেষ মানে কি শেষ? হায়াত শেষ, জীবন শেষ। তাহলে হায়াত এবং সময় একই। আমাদের চট্টগ্রাম পটিয়া মাদ্রাসা আছে, বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা, শ্রেষ্ঠ মাদ্রাসার একটা। হাটহাজারী মাদ্রাসার পরেই পটিয়া মাদ্রাসা। এই পটিয়া মাদ্রাসার যিনি মুহতামিম বর্তমান হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ হামজা দামাত বারাকাতুহুল আলী, একজন বিশ্ববিখ্যাত আলেম। বাংলাদেশে উনারে যেদূর চিনে, গোটা আরব বিশ্ব উনাকে তার চাইতে বেশি চিনে, এত বড় আলেম। তো উনি বলছে একটা চমৎকার কথা একদিন যুবকদেরকে, যে হে যুবক ভাই, মোবাইল কোম্পানি তোমাকে ফ্রি সময় দেয়, আধা ঘন্টা 1 ঘন্টা ফ্রি টক টাইম, ফ্রি কত কিছু দেয়। তুমি মনে করছো কোম্পানি ফ্রি দিছে তোমারে, এজন্য তুমি আরামসে ফ্রি পাইয়া সময়টা শেষ করলা। হযরত বলেন যুবক ভাই, তুমি ইনসাফের সাথে বলো তো, কোম্পানি তোমাকে ফ্রি দিল নাকি এই আধা ঘন্টা তোমার হায়াত থেকে নিল? যদি বিষয়টা এমন হইতো, আমার 5:30 বাজে, আধা ঘন্টা পরেও আমার 5:30 বাজে, কিন্তু কোম্পানির বাজে 6টা। কথা বোঝেন নাই আপনি? কোম্পানির বাজে কয়টা, আমার বাজে কয়টা? 5:30। তাইলে না আমার আধা ঘন্টা ফ্রি, কারণ আমার আধা ঘন্টা গেছে না, গেছে তার বাপের, কোম্পানির বাপের গেছে আধা ঘন্টা, কিন্তু এই আধা ঘন্টা আমার গেছে কিনা? তাহলে আমার ফ্রি কোথায়? বলেন ভাইয়া ফ্রি কোথায়? হযরত বলেন যে যুবক ভাইয়া তুমি বলো ফ্রি কোথায় হলো? তাহলে এ তো তোমার হায়াত থেকে গেল, এ তো তোমার ঘন্টা ছিনিয়ে নিল, তোমার মিনিট ছিনিয়ে নিল, তোমার জিন্দেগি ছিনিয়ে নিল, তোমার জীবন নিল। অতএব বাপ আমার, আমি এই আয়াতখানা পড়েছি আপনাদের কাছে এই কথাইটা বোঝানোর জন্য, যে জীবনকে কদর করেন, সময়কে কদর করেন, জীবনের উপরে রহম করেন। একটা বছর গেছে, আরেকটা বছর শুরু হয়েছে, একটা দিন যায় আরেকটা দিন আসে, একটা মাস যায় আরেকটা মাস আসে। আল্লাহ তাআলা বলেন বান্দা, এই বছর, এই মাস, এই দিন, সপ্তাহ, ঘন্টা, মিনিট, সেকেন্ড, তোমার এই হায়াতের এই সময়গুলোতে আমি আল্লাহ তোমার কাছে কি চাই? এগুলো দিচ্ছেন কে? আল্লাহ বলেন আমি চাই কি তাইলে তোমার কাছে? আল্লাহ একটা বাক্য বলছে, অসাধারণ কথা। আল্লাহ বলেন এই সূরা তাওবার মধ্যে 36 নম্বর আয়াতে, যেখানে 12 মাসের কথা বলছে, সেখানে আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই কথাটা আপনি মনে রাখবেন হৃদয়ে। না আমার ভাই, আমি আল্লাহর দোহাই দিয়ে বলি, আমিও অনেক কষ্ট করে আসছি। কোন রকম আপনার, আমি বাসায় ঢুকছি, বিবিরে বলছি শুধু প্লেটের মধ্যে দুগা বাদ দাও, এত কিছু মধ্যে বাইরে টেরো না, আমার সময় নেই, আমি অনেক দূরে যাইতে হবে। তো শুধু দৌড়ের উপরে খানা গেছে, অল্প কয়টা খাইয়েই আসছি এখানে। তা আমার উদ্দেশ্য, আল্লাহর কসম আপনাকে বলি, আমি সব সময় বলি, শুধুমাত্র বক্তা যাচাই করা, বক্তা ভালো বলছে, হুজুর ভালোই কইছে, হুজুর কথাটি ঠিকই কইছে, এগুলো মূল মাকসাদ না। আপনার কলিজায় লাগলো কিনা, আপনার বিবেক জাগলো কিনা,
আপনার অনুভূতিতে পরিবর্তনের কোনো মানসিকতা হলো কিনা, আল্লাহর কসম এটাই শুধু চাও, এটাই শুধু চাও। আপনার এনে মার্কেট ধরনের আমার দরকার, আমার দেশে ভাতের অভাব নেই, কথা বলেন না কেন? বিষয়টা এটা না। আজ আল্লাহ দোহাই, শুধুই কেবল একটা ওয়াজ, শুধুই কেবল একটা মাহফিল, এটা মনে না করি কলিজার ভিতরে। এই জন্য বলছি আগে কি মোবাইল সরান, কলিজায় বসান। মোবাইলে ওয়াজের অভাব নাই দোস্ত, লাখ লাখ বক্তা মোবাইলে শিখে শেষ, বই রাইতে আছে হুজুর সব। মোবাইল এটা ধরলে আপনি টান দিলে হুজুর একসাথে 10-20 জন দৌড়ে। এটা মোবাইলে দৌড় না আপনি তো হুজুরও তো দৌড় দেয়। এত অভাব নাই, হৃদয়ে লালন করেন, হৃদয়ে ধারণ করেন, অনুভূতি জাগান। আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন বান্দা শোনো, এই বছর আমার, এই মাসগুলো আমার, 12টি মাস আমার নির্ধারণ করা। আমি শুধু চাই বান্দা আমার দেওয়া এই সময়, এই মাস, এই বছরে তুমি নিজের উপরে জুলুম করে, নাফরমানি করে, পাপ করে নিজেরে বরবাদ করে। এই কথাই ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। রব্বুল আলামিন বলেন তোমরা প্রত্যেককেই আমি আল্লাহ বলছি, আমার দেওয়া এই সময়, মাস, বছরগুলোতে তুমি তোমার উপরে জুলুম করে জীবনটা নষ্ট করো না, পাপ করো না, অন্যায় করো না, জীবনটা নষ্ট করো না। এটা আল্লাহ তাআলা বলছে ফালা তাজলিমু ফীহিন, জুলুম করো না। আশ্চর্য শুনেন, একটা কিতাব আছে আরবি, লাতাইফুল মাআরিফ, ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব। ওই কিতাবে আছে প্রত্যেকটা দিন এই এক কথা, প্রত্যেকটা দিন সকালবেলা যখন উদিত হয়, নতুন একটা দিন আসে, তো আল্লাহর কসম পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, আমি একটা দিন আজ তোমাদের কাছে এসেছি, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আমি আর কোনোদিন ফিরব না, আর আসবো না, আর আসবো। অতএব হে আল্লাহর বান্দারা, দয়া করে তোমরা আমারে নষ্ট করো না, বরবাদ। বলেন আজকের বুধবার, আজকের এই সময় আগামীকাল আসবে না? না, আগামীকাল তো বৃহস্পতিবারের আসর, আজকের আসর, আজকের এই সময় আর কোনোদিন আসবে? প্রতিটা দিন পৃথিবীতে একদিনের অতিথি, প্রতিটা ঘন্টা পৃথিবীতে 1 ঘন্টারই অতিথি, অর্থাৎ আর আসবে না কোনো। অতএব আল্লাহ তাআলা বলেন আমার বান্দা, নিজের উপরে জুলুম করো, নিজের উপরে জুলুম করো না, বরং আজকের জীবনেই হিসাব লাগাও, আগামীকাল কিয়ামতের জন্য আজ এখানে কি কি রেডি করছে, এই সময়টাকে দামি বানাও। এটাই এই আয়াত। দেখেন আয়াতের তরজমা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মনে রাখবেন এই কথার একদম সহজ একটা জিনিস বুঝেন, এই যে এই কাগজ, এই কাগজের এই একটা পিঠ, যেমন এটাও একটা পিঠ, ঠিক কিনা বলেন? এই পিঠ আছে মানেই প্রমাণ করে এই পিঠও আছে, নাকি আলগা? বুঝেন নাই? কাগজের এপিঠ ওপিঠ, মুদ্রার এপিঠ ওপিঠ, এটা যেরকম একটা আরেকটাকে লাজেম করে, মানে বাধ্য করে যে এটা আছে মানেই কি আছে, এই পিঠ আছে, এই পিঠ আছে মানেই এই পিঠ আছে, এটা না? তো ঠিক আল্লাহকে ভয় করো, এই কথার অর্থ হইল আল্লাহকে ভয় করে যে গুনাহ ছেড়ে দেয় সে, গুনাহ ছেড়ে দেয় যে আল্লাহকে ভয় করে সে। আল্লাহকে ভয় করো মানে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও মানে আল্লাহকে ভয়। এটা ঠিক এরকম, এই কাগজটা যেরকম এপিঠ ওপিঠ, এটা এরকম যে আল্লাহকে ভয় করো মানেই হলো গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও মানেই হলো আল্লাহকে ভয় করো। তাহলে গুনাহ না ছাইরা যদি কেউ কুটিবারও বলে আমি আল্লাহকে ভয় করি, সে মিথ্যু, সে মিথ্যু। মুখে বিড়ি এবারটা যদি কয় আমি আল্লাহরে ভয় করি, আমরা একেবারে মিছা করতেছি। পকেটে সুদের টাকা আপনি যদি মসজিদের মাইকেও কন
আপনি আল্লাহরে ভয় করেন, আপনি একটা টাটকা মিথ্যুক, আপনি কাঁচা মিথ্যা কথা বলেন, আপনি পুরা মৃত্যু। আপনার ঘরে রঙিন টেলিভিশন, আজকে 20 বছর ধরে আপনার বউ বাচ্চা স্ত্রী সন্তান নর্তকীর নাচ সিনেমা নাটক দেখে, নাচ গান জিনা ব্যভিচার দেখে 20 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশনে। আপনি যদি মসজিদের ছাদে দাঁড়াইও বলেন, কাবা ঘরের রূপে দাঁড়াইও বলেন আপনি আল্লাহকে ভয় করেন, আপনি মিথ্যা বলেন, মিথ্যা। কোন পাপী আল্লাহকে ভয় করে না, আল্লাহকে যে ভয় করে সে পাপ করে। কথা বলেন, পাপী কি করে না? আল্লাহকে ভয় করে না। আর আল্লাহকে যে ভয় করে সে কি করে না? বলে হুজুর একবার আপনারা সব বুজুর্গ না, গুনার তো 2 সূরত। এক গুনাহ তো হতেই থাকে, হতেই থাকে, কোনো পরোয়া করে না, কোনো পাত্তাই দেয় না, কোনো কিছুই মনে করে না। আর আরেক গুনাহ হইল কোনো কারণে অ্যাক্সিডেন্টলি কারো কোনো গুনাহ হয়ে গেছে, সাথে সাথে চোখের পানি ফেলে তওবা করে নেয়, ছেড়ে দেয় সেই গুনাহ, তো সেটা আল্লাহ তাআলা মাফ করে তাকে মুত্তাকি হিসাবেই গ্রহণ করে রাখে। কথা বুঝছেন? কিন্তু একটানা 20 বছর 30 বছর আপনি বাজারে প্রতিদিন ওজনে কম দেন, প্রত্যেক দিনে আপনি মানুষের ঠকান, আপনি কথা কইলেই মিছা কথা কন, আপনি আগ করলেই গালি দেন, গালি গালাজ ছাড়া আপনি কথাই বলেন। আজকে 30 বছর আপনার দোকানে রঙিন টেলিভিশন চলে, তাহলে আপনি গুনাহ ছাড়বেন কোন দিন? কথা বলেন। 60 বছর যার বয়স, চাচা যান আপনি এখনো বিড়ি খান, সিগারেট খান, আপনার এই গুনাহ এই নাফরমানি আপনি কোন দিন ছাড়বেন? আপনার বিবেক জাগবে কোন দিন? কথা বলেন। আজ 30 বছর আপনি দাড়ি কাটেন, এটা আপনি কোন দিন ছাড়বেন? কোন দিন আপনার মনে আসবে এটা গুনাহ? যদি আর কোনোদিন মনে না আসে, আর কোনোদিন বিবেকে না আসে, আর কোনোদিন যদি বুঝে না আসে, আল্লাহর কসম এটা কোরআনে আল্লাহ বলছে, এই এর পরের আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম। আমরা যেমন বলি বেটা এমন ফিডা ফিটমু, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই দেন, বলে না মনে সে কথা, তোর বংশের নাম ভুলে যাবি বেটা ফিডা। রব্বুল আলামিন বলে, বান্দা আমারে যদি তুমি বেশি পরিমাণ ভুলে যাও, একদিন আমি না তোমারে তোমার জীবন থেকে ভুলাই। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এতটা বেশি পরিমাণ আমি আল্লাহকে ভুলো না। বলতে বলতে বান্দা যদি আমি রাগ করে ফেলি, ফাআনসাহুম আনফুসাহুম, সেদিন তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আত্মভোলা বানিয়ে ফেলবো। আর কোনোদিন মনে হবে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে হবে না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে, আর কোনোদিন মনে হবে না তোমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। ভুলেই যাই, ভুলেই যাই। হ্যাঁ, এজন্য গুনার উপরে জমে থাকতে না। নাফরমানি হতেই পারে, 100 বার হবে। নবী বলছে, লাউ লাম তুযনিবু লাজা আল্লাহু বিকওমিন, যদি তোমরা গুনাহ না করতা তো আল্লাহ নতুন জাতি বানাইতেন, যারা গুনাহ করবে, তওবা করবে, আর আল্লাহ মাফ করবে। তো গুনাহ হবে, গুনাহ কি হবে? আমারও আপনারও গুনাহ, আব্দুল কাদের জিলানীরও হতে পারে, বাইজিদ বুস্তামিরও হইতে পারে, কিন্তু গুনার উপরে জমে থাকা, গুনার উপরে টিক্কা থাকা, গুনাহকে গুনাহ মনে না করা, এটাকে কোনো পাপই মনে করে না, এটাকে কোনো বিষয়ই মনে করে না। আজকে একটা বছর 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ে না, এই যুবক কি পরিমাণ গাদ্দা। আজ 6টা মাস, একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এই ঘরের এই 3 জন বা এই 4 জন পুরুষ মহিলা ছেলে মেয়ে, এরা কি পরিমাণ গাদ্দা। কথা বলেন। 6 মাসে একদিন ছুটে যাইতে পারে, 3 মাসে একদিন জামাত মিস হইতে পারে, 1 বছরের একদিন ভুল হইতে পারে। কথা বলেন, এরকম তো হইতেই পারে। জামাত তো আমারও ছুটে, জামাত তো আপনাদেরও ছোটে কিনা বলেন? 2 রাকাত ছুটে যায়, 1 রাকাত ছুটে যায়, তাই বলে মাসের পর মাস টোটালি নামাজ না পড়া, দিনের পর দিন টোটালি নামাজ না পড়া, এটা কি ধরনের কথা?
মুসলমান এমন হয় কেন? মুসলমান এমন হয় কেমনে বাপ? কেমনে এমন হয়? একবারও সেজদা করতে মন চায় না। হায় সেই যুবক মুসলমান হয় কেন? পরে মানুষ বানালো কে? ভাই ভুলে গেল কাকে? ও কার ফান্দে পড়ে আল্লাহকে ছেড়ে দিল। আফসোস ছাড়া আর কিছু না। আমার সময়ের চাইতে আমার অস্থিরতা বেশি, আমার সময়ের চাইতে সবসময় আমার আবেগ বেশি। আমি আমার অস্থিরতার বেচাইনির কারণে সবসময় অস্থিরতা বোধ করি। তো ভাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। মানে গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে, গুনার উপরে জমবা না। মানে গুনাহ ছেড়ে দাও, গুনাহ হবে, ছেড়ে দাও, তওবা করো, আর করবা না, ওয়াদা দাও। রব্বুল আলামিন বলে আমিও আদর করে মাফ করে দেব। রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে। আমার কোনো ছুটি ছাটা নাই, আমার কোনো অবসর বিশ্রাম নাই, আমার কোনো আহার নিদ্রা নাই। যখনই বলবা তখনই মাফ। কিন্তু শর্ত তিন।